5টা সমস্যা যেগুলো আপনাদের দেশের মৌলিক সমস্যা, এই সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? ভালো করে শোনেন, মানুষকে যতই ওয়াজ করেন মানুষের পেটে আগে খাবার দিতে হয়। আপনাদের দেশের 1 নম্বর সমস্যা অর্থনৈতিক সমস্যা। আপনাদের দেশে বেকার লোকদের সংখ্যা কম না বেশি? একটা সমাজে অপরাধ কখন বাড়ে? চুরি, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, এগুলো কখন বাড়ে? যখন ছেলেপেলেদের পকেটে পয়সা ঢুকে না। এগুলো কারা করে? বেশিরভাগ ক্ষেত্রে 20 থেকে 35-40 বয়সী মানুষেরা এই অপরাধে যুক্ত হয়। আপনাদের দেশে এই বয়সী লোকেরা বেকার থাকে। সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, চাকরির ব্যবস্থা করতে পারেনি, উদ্যোক্তা হওয়ার মতো পরিকল্পনা দিতে পারেনি বলে এই 20, 25, 30 বছরের ছেলেপেলেরা যখন বেকার হয়ে পড়ে নানাবিধ অপরাধে তারা জড়িয়ে পড়ে। এই সকল যুবকদেরকে যদি তাদের বেকারত্ব দূর করে, অর্থনৈতিক সমস্যা সমাধান করে যদি প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায়, এই দেশে অপরাধ কখনো কমানো যাবে না। এরা চাঁদাবাজি কেন করছে? তার হাই কমান্ড থেকে নির্দেশ পেয়ে। ও ছিনতাই কেন করে? ও দোকানে গিয়ে চাঁদা চায় কেন? ও বেকার। কথা ঠিক না বেঠিক? এই বেকারত্ব আবার লাঘবের জন্য 54 বছর ধরে বক্তৃতা শুনতে শুনতে আমাদের কান ভূতা হয়ে গেছে। আমরা কি শুনেছি? আমাকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দেন, তাহলে ক্ষুধামুক্ত, দারিদ্রতামুক্ত দেশ গঠন করব। আমরা সুযোগ দিয়ে দেখি 5 বছরে তারা তাদের নিজেদের ক্ষুধা মিটাইতে পারে না, আমাদের ক্ষুধা কখন মিটাবে? 54 বছর ধরে আপনারা ক্ষুধামুক্ত দেশ গঠন করতে পারেননি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আবারও বলছি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, যদি আপনারা সবাই নিজেদের লাভের জন্য, অর্থনৈতিক দৈন্যদশা দূর করবার জন্য আল্লাহর কোরআনের অর্থনৈতিক ফর্মুলা গ্রহণ করে নেন, এই দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে। ঠিক তো কইয়া গেলেন। খালি চাপাবাজি করে আমিও যাব না, আপনারাও যাবেন না। এবার সমাধানটা নেন। আল্লাহ তাআলা একটি সমাজ সভ্যতার অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য, বেকারত্ব, দারিদ্রতা দূর করার জন্য জাকাতের মতো এক চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন। কিন্তু আপনাদের দেশের লোকেরা যেভাবে জাকাত দেয়, 100-র মধ্যে 98 জন লোকের জাকাত দেওয়া হয় না। কারণ তারা জাকাতের নামে শাড়ি লুঙ্গি ক্রয় করে গরিবদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে। কেউ বা আবার 200-400 টাকা বিতরণ করে করে গরিবদের সাথে তামাশা করছে। ওরা জাকাত ফরজ হওয়ার হিকমা, সিগনিফিক্যান্স, তাৎপর্য এখনো বুঝতে পারেনি। আমি 2023 সালে একবার নাটোরের সিংড়ায় গিয়েছিলাম। সিংড়া চিনেন তো আপনারা? তো সিংড়ায় যখন গেলাম, এক ব্যবসায়ীর বাড়িতে আমার রেস্টের ব্যবস্থা করা হলো। দেখলাম এই ব্যবসায়ীর অনেক খাতাপত্র, একটা খাতায় এরকম সাইডে লেখা জাকাতের হিসাব। আমি কিউরিসিটি নিয়ে জানতে চাইলাম, ভাই ওই ডায়েরিতে কি লেখা আছে? কয় হুজুর, আমি যাদেরকে প্রতি বছর জাকাত দেই ওদের তালিকা এখানে করা আছে। আমি বললাম, যাদেরকে আপনি প্রতি বছর জাকাত দেন, ঘুরে ফিরে কি প্রত্যেক বছরই এদেরকে জাকাত দেন? বলল হ্যাঁ। আমি বললাম, আপনি তো যাকে জাকাত দিবেন ওর পরিস্থিতি তো পরবর্তী বছর ওই জায়গায় যাওয়ার কথা, যাতে সে আর জীবনেও জাকাত খাওয়ার জায়গায় না থাকে। আপনি তো জাকাত ফরজ হওয়ার উদ্দেশ্য বুঝতে পারেননি। আপনি যাকে জাকাত দিবেন সে আর পরবর্তীতে জাকাত খাবে না, বরং সে তার অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসবে, দৈন্যদশা দূর হবে। আমরা এই সিস্টেমটা বুঝি না। রব্বুল আলামিন সমাজের বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য জাকাতের যে চমৎকার ফর্মুলা দিয়েছেন, সেটা যদি আমরা সেন্ট্রালি, রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে আবার সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে আপনার দেশে দারিদ্রতার কবর হয়ে যাবে। এজন্য তো রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের মধ্যে কি সুন্দর করে বলেছেন শুনেন। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি মুমিনদেরকে জনপদ পরিচালনার দায়িত্ব দিই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে,
এরপরে তারা জাকাত আদায় করবে। এখানে নামাজের সাথে কিসের কথা বলা হয়েছে? কোরআনে কারিমের যত জায়গায় যত আয়াতে আল্লাহ নামাজের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ নামাজের সাথে জাকাতের কথা বলেছেন। কেন? নামাজ দিয়ে রুহের খোরাক পাওয়া যায়, নামাজ দিয়ে আত্মা পরিশুদ্ধ হয়, আর জাকাত দিয়ে গোটা সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয়ে গোটা সমাজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। এজন্য আল্লাহ যেখানে সালাত সেখানেই জাকাতের কথা বলেছেন। এবার আমার দিকে তাকান, কিভাবে জাকাত দিলে পরে একটা সমাজের অর্থনৈতিক সমস্যা দূর হয়। সবার কি মনোযোগ আছে? না এই আওয়াজে হবে না, মনোযোগ আছে? আমার দিকে তাকান, এটা নতুন কথাবার্তা শুনতেছেন এখন যেটা বলবো, মনে করেন এই চান্দলায় এখন এই মুহূর্তে মঞ্চে আমরা যারা বসে আছি, আমরা এখানে যারা আছি, আমাদের যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে, আমাদের যাদের কাছে জাকাত ফরজ, আমাদের কয়েকজনের কাছ থেকে জাকাতের টাকা এখানে আমরা এক জায়গায় এই টেবিলের উপর জমা করলাম। এর পরিমাণ হলো মনে করেন 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা আমরা চাইলে মোট 400 জন মানুষের মধ্যে বিতরণ করতে পারবো যদি 500 500 500 করে দেই। এখন এই 2 লক্ষ টাকা 500 করে জন প্রতি দিলে 400 জনকে দিলে এই গরিব মানুষগুলা কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার উপোস থাকবে। কিন্তু আমরা যদি এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে এই এলাকার একজন বিধবা বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, বোন আপনার পরিবারটা চালান, ওই পরিবার চলার মতো অবস্থা হবে কিনা? আরেকজন ভাই তার পরিবার বড় অসচ্ছল, খাইতে পারে না, চলতে পারে না, এই যে ব্যাটারি চালিত একটা অটোরিকশা তারে কিনে দিলাম। আরেকজনকে মনে করেন অল্প স্বল্প টাকা পয়সা আছে, অল্প টাকা দিলে একটা ছোট ব্যবসা শুরু করতে পারে, দিলাম। কাউকে হাঁসের খামার, মুরগির খামার, এরকম ছোট ছোট কাজে লাগাই দিলাম। এখন বলেন তো 2 লাখ টাকা 400 জনকে দিলে ফায়দা না 3-4 জনকে দিলে ফায়দা? যে 3-4 জনকে দিব ওরা আর আগামী বছর জাকাত খাবে না। এটা তো চান্দলার উদাহরণ। মনোযোগ আছে সবার? এখন যদি আপনারা সবাই মানুষের আইন বাদ দিয়ে কোরআনের আইন মেনে নেন, তাহলে একটা নতুন মন্ত্রণালয় হবে, যেই মিনিস্ট্রির নাম হবে জাকাত মিনিস্ট্রি। সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞগণ মন্ত্রণালয় পরিচালনা করবেন। 90% মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে, বছর শেষে তার মোবাইলে মেসেজ আসবে, মিস্টার আবুল কালাম এবছর আপনার জাকাতের টাকা আসছে 12,900, এটা নিয়ে জমা করেন। আপনার সংশ্লিষ্ট পার্শ্ববর্তী অফিসে নিয়ে দেন। এখন সারা দেশের জাকাতের টাকা জমা হচ্ছে গিয়ে কয় জায়গায়? আরে কথা বলেন, কয় জায়গায়? যখন ব্যাপারটি রাষ্ট্রীয় হয়ে যাবে তখন তো এর পরিমাণ কয়েক হাজার কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট ধরছি। মনে করেন এই 2025-26 অর্থ বছরে সরকারের জাকাত কোষাগারে গিয়ে জমা পড়ল যার পরিমাণ হলো 140,000 কোটি টাকা। টাকাটা কি বেশি? আপনাদের কুমিল্লার মানুষ যে ধনী, কুমিল্লা দিয়ে টাকা বার হয়ে যাবে। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, মাত্র 140,000 কোটি টাকা সরকার এবার কি করলো? চিরুনি অভিযান দিল। জেন জি এর ভাইয়েরা এখানে আসে না নাই? তোমাদের পকেটে পয়সা নাই তো, এই জন্য মাঝে মাঝে ওই নেতার পিছে দৌড়াও, 500 আর 1000 টাকা পাওয়ার জন্য তার চামচামি করো। তোমার যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আমাদের তারুণ্য, যৌবন, রক্ত, ঘাম কোনো নেতা নেত্রীর চামচামির জন্য নয়। এই তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আর বা কেমনে? পকেটে তো পয়সা ঢোকান দরকার। কোরআনের ফর্মুলা শুনো। এবার সরকার কি করলো? 70 লক্ষ যুবকের একটা তালিকা করলো যারা বেকার, যাদের কোনো কাজ কাম নাই, সারা দেশে 64টা ডিস্ট্রিক্ট থেকে। ধাপে ধাপে সরকার এদেরকে ঢাকায় নিয়ে আসলো, এনে প্রত্যেক ছেলের হাতে 2 লাখ টাকা। এই ছেলেরা যারা তরুণ ছাত্র, শোনো ভাইরা, দিল, এই নাও 2 লাখ টাকার চেক। তুমি এই টাকা এটা নিয়ে ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুম করে চালাও, না হাঁসের খামার, মুরগির খামার বা কুটির শিল্প ছোটোখাটো কোনো কাজ করো কিনা। প্রত্যেকটা উপজেলায় আমাদের অডিট অফিসার আসে, তারা এটা মনিটরিং করবে, পর্যবেক্ষণ করবে। তাহলে 70 লক্ষ যুবকের প্রত্যেকের হাতে টাকা দেওয়া হলো কয় লাখ? ক্যালকুলেটর মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান 140,000 কোটি টাকা। এই ফর্মুলা আমার না, ফর্মুলা কার? জোরে বলেন, ফর্মুলা কার? আল্লাহর। আল্লাহর দেওয়া ফর্মুলা মানলে দেখা যাচ্ছে 1 বছরেই আপনার দেশের কত লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে?
কথা বলে না। কত লক্ষ? আমরা অনেক রাজনৈতিক নেতার কাছ থেকে শুনি কেউ বেকার ভাতা দিবেন, আপনি বেকার বানাইতে চান, আর আমার আল্লাহ চাচ্ছেন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আল্লাহর দো ফর্মুলায় দেখা যাচ্ছে 1 বছরেই 70 লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে। তাহলে বলেন তো এই ফর্মুলাটা 10 বছর আপনার দেশে কন্টিনিউয়াস চলতে থাকলে 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, খুঁজে পাওয়া যাবে? তো 54 বছর ধরে আপনারা মানুষের তৈরি করা আইন সংসদে রেখে রেখে বক্তৃতা করে করে আমাদের সাথে আপনারা প্রতারণা করেছেন। আপনারা বলেছেন ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত দেশ গঠন করবেন, কিন্তু আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে আপনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আমাদের সম্পদ লুটপাট করে বিদেশে বাড়ি জমিয়েছেন। আপনারা আমাদের সাথে প্রতারণা ছাড়া কিছুই করতে পারেননি। আপনারা ক্ষুধামুক্ত দারিদ্রতামুক্ত বাংলাদেশ গঠন করতে পারেননি। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আল্লাহর দেওয়া কোরআনের ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে বদলাইয়া দেওয়া হবে। এটা কি চাপাবাজি করলাম নাকি? যারা শুনে নাই এরা ইউটিউব থেকে আবার ব্যাকে গিয়ে কথাগুলো শুনবে, যে কথাগুলো কি বলছে, কি ফর্মুলা দিয়ে গেল। আমার ভাইরা বেকার, চাকরি নাই, পকেটে পয়সা নাই, বেকার হয়ে পড়ে আছে। 32 বছর 35 বছর বিয়ে করতে পারে না, বেকার। এই বেকারত্ব দূর হবে কেমনে? শুনে রাখুন, কুমিল্লার মানুষেরা, কুমিল্লার মুসলমানেরা যদি অর্থনৈতিক দৈন্যদশা দূর করে একটি স্বনির্ভর সচ্ছল সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আপনারা রাজি আছেন না নাই? তাহলে আপনাদের দেশের কোন সমস্যাটা জরুরি? কথা বলতেছেন না। বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা আছে আপনাদের দেশে। এই সমস্যা দূর করার অর্থনৈতিক ফর্মুলা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 2, কথা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বলছি না আজকে মোনাজাত হবে, কারণ 3 দিনের মাহফিল, একটু আবেগঘন মোনাজাত হবে, ওয়াজ শর্ট হবে, কিন্তু কম কথায় বরকত বেশি থাকে যদি বুঝতে পারেন। 2, আপনাদের দেশের আরেকটা মারাত্মক সমস্যা আছে, সেটা হলো এই দেশের ন্যায় বিচারের সমস্যা আছে। এই দেশে ক্ষমতা আর টাকা আছে যার, আইন না 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 আইনের কোনো বালাই নাই তার। যার টাকা আছে, ক্ষমতা আছে, আইন তার পায়ের নিচে থাকে। যার টাকা নাই, ক্ষমতা নাই, তার আইনের কিছুই নাই। একবার আমার পাসপোর্টে ভুল হয়েছিল, এই পাসপোর্টটা কারেকশনে পাঠাইয়া প্রথমবার আমার কাছে পয়সা দাবি করেছে। আমি বলছি 1 টাকাও দিব না। ঘুষ দেওয়াও অন্যায়, নেওয়াও। ওই ডিজি, পাসপোর্ট অফিসের প্রধান, যে ওরে কি বলে জানি, ডিজি তো বলে না, আর কি জানি বলে, ওর সাথে আমি তর্ক করলাম। বললাম আমি তো হুজুর মানুষ, এটা আমি করব না। পরবর্তীতে এটা ঠিক হয়ে আসছে, লম্বা একটা সময় লাগছে। আপনাদের অনেকের আইডি কার্ডের সমস্যা হয় না? কয় চক্কর যাওয়া লাগে? জোরে বলেন। হ্যাঁ, আমার বাবা ফায়ার হয়ে গেছেন, দেখছেন? তার মানে উনি কষ্ট পাইছে। বসেন, শোনেন, কয় চক্কর যাওয়া লাগে? আর মামু জোরে বলেন। আর ক্ষেত্র বিশেষে দেখা যায় কয়েক ঘন্টায় হয়ে যায়। আপনাদের দেশের আইন কি সমান? জোরে বলেন, আইন কি সমান? তাহলে যারা বলে আইন সবার জন্য সমান, এটা একটা মারাত্মক প্রতারণা। 16 দিন হয়ে গেল আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, তার পরিবার এখনো ন্যায় বিচার পায়নি। আমরা সরকারের কাছে জানতে চাই, কেন আমার ভাই এখনো ন্যায় বিচার পেল না? কেন তার খুনিদেরকে এখনো ধরা গেল না? জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাছে এই জাতির লোকদের প্রশ্ন, কেন এখনো তাদেরকে গ্রেফতার করা হলো না? তাহলে কি উপরে উপরে মশারি ফেলাইয়া, মশারি উপর থেকে ফেলে যেমন মশারির তলার লোককে
মশা থেকে বাঁচানো হয়, আপনারাও কি এইরকম উপর থেকে মশারি ফেলাইয়া অপরাধীদেরকে বাঁচাতে চাচ্ছেন নাকি? এটা আমাদের আজকে প্রশ্ন। অপরাধী কোথায় গেল? কেন তাকে ধরা হলো না? আমার ভাই শরীফ উসমান মরে গিয়েও অমর, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। মরে গিয়েও এখনো বেঁচে আছে। কোথায়? আমাদের হৃদয়ে বেঁচে আছে। ঠিক না বে ঠিক? আর যারা আল্লাহর পথে জীবন দেয় তারা কি কখনো মরে? আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না, কোরআনের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না, ন্যায়ের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। অন্যায় মিথ্যার সাথে আপোষ করে নি তারা কোনো মতে, লাল তাজা খুন ঢেলে দিয়ে গেছে এই নগরীর বহু রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু আরেক নাম নবজীবনের। হে খোদা মৃত্যুর এই বাসনা, হে খোদা মৃত্যুর এই কামনা, দাও অন্তরে সব মুমিনের তাদেরকে মৃত বলো না। ন্যায়ের পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না। ইনসাফের পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বলো না। এরা কখনো মারা যায় না, এরা মরেও মানুষের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকে। এরা কখনো ইতিহাসের পাতা থেকে হারায় না। শহীদ শরীফ উসমান আমার ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে সারা জীবন লেখা থাকবে। অথর্ব উপদেষ্টা বলে শহীদ শরীফ উসমানের হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, অপরাধী যদি আমরাই ধরে দেই তাহলে এনএসআই, ডিবি, ডিজিএফআই এদের কামটা কি? পুলিশের কাজটা কি? আমাদের পয়সায় বেতন খেয়ে, আমাদের পয়সায় রেশন ভোগ করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন, ওই জায়গায় থাকার আপনাদের কোনো যোগ্যতা নাই। বিজিবি সীমান্তে কি চৌকিদারি করে? শুনলাম পাশের দেশে অনেকে চলে যায়। কি করেন ওখানে আপনারা? এদেশে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্র তাদেরকে নিয়োজিত করেছে জননিরাপত্তার জন্য। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমার ভাই শরীফ উসমান 15-16 দিন হয়ে গেল, এখনো তার খুনির কোনো হদিস পাওয়া গেল না, তাকে গ্রেফতার করা হলো না। সরকারকে বলছি, যদি আমার ভাই শরীফ উসমান বিন হাদি তার খুনিদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে না আসতে পারেন, তাহলে এই দেশের জনগণ চুপ করে বসে থাকবে না। একেবারে আপনাদের সচিবালয় পর্যন্ত ঘেরাও করে অবরুদ্ধ করে দেওয়া হবে। আর ইন্ডিয়ান যত লেসপেন্সার, ভারতীয় সেবাদাস, ভারতের পা চাটা যত গুলামেরা, তারা যদি মনে করে যে উসমানের মতো বিপ্লবী কণ্ঠস্বরগুলোকে তারা থামিয়ে দিবে, এই দেশে তাদের এজেন্ডা আবার পুনঃবাস্তবায়নের প্রচেষ্টা তারা চালাবে, তো আমরা বলবো ভাই, তোমাদের এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুষ হয়ে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। আমরা বেঁচে থাকতে এই দেশে আপামর ছাত্র জনতা, জেনজি, যাদেরকে আমি বলি একরুখা, যেটা বুঝছে তো বুঝছে, এই জেনজি বেঁচে থাকতে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ আর কোনোদিনও কায়েম করতে দেওয়া হবে না। আমরা কারো দাস হয়ে
গুলাম হয়ে এই দেশে আমরা থাকবো না। আমরা স্বাধীন সার্বভৌম এই দেশে মাথা উঁচু করে আমরা আমাদের এই দেশে স্বাধীনভাবে বসবাস করব। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আপনাদের দেশের ন্যায় বিচারের সমস্যা আছে। আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয়, আপনারা বলেন তো অবিচারের কি কোনো সুযোগ আছে? আসতে বললেন কেন? জোরে বলেন, সুযোগ আছে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন খেয়াল করে শুনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আপনার কাছে সত্য সহকারে এই কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আল্লাহর দেখানো বিধানের ভিত্তিতে মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার কায়েম করেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে বললেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন অবশ্যই ন্যায় বিচার কায়েম করবেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। যারা এই কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ এদের পরিচয় দিচ্ছেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 নম্বর আয়াত, তিনটা আয়াতে আল্লাহ এদের 3টা পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুদ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে বিচার ফয়সালা করে না, এদের পরিচয় এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। এই পরিচয়টা আমার দেওয়া না আল্লাহর? আসতে বলবেন না, জুড়ে বলেন কার? তাহলে আল্লাহ বলছেন, যারা আমার দেওয়া বিচার আইনের ভিত্তিতে বিচার করে না, এরা তো আমার প্রকৃত আনুগত্যশীল বান্দা নয়। এবার বুকে হাত দিয়ে সাহস করে বলেন দেখি, আপনাদের দেশের আদালতে বিচার হয় মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? আপনারা তো ব্রিটিশদের থেকে ধার করা পেনাল কোড দিয়ে এখনো আপনাদের আইন অঙ্গন চালান। ফলাফল কি হয়েছে শুনেন, রাগ করবেন না। আপনাদের দেশে কয়েক মাস আগে ওই পদ্মার ওই পারের একটা মেয়ে, মাগুরায় তার বাড়ি, আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ দ্বারা ধর্ষিতা হলো। 4-5 দিন হাসপাতালে থেকে আর্তনাদ করে করে এক পর্যায়ে দুনিয়া ছেড়েই চলে গেল। দাফন হয়ে কবরে ঘাস উঠে গেল। আমার বোন আসিয়া ধর্ষিতা হয়ে কবরে গেল। ধর্ষক এখনো বেঁচে আছে না নাই? কথা বলে না কেন? আপনাদের দেশের আদালতে কার আইন? আল্লাহর না মানুষের? আপনাদের দেশে এমন বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করার পরে তারে ফুলের মালা দেওয়া হয়েছে। কি আমি কি নাম শুদ্ধ বলে দিব নাকি? আপনাদের দেশে এমন ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, টাকার গরমে আইন তার পায়ের নিচে ফেলে দিয়েছে। আপনাদের দেশে এমন রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতার ঠেলায় আইনকে চেপে ধরেছে, তার কিচ্ছু হয় নাই। আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে চলে যায়, ধর্ষক বেঁচে থাকে, যেই দেশে এমন আইন থাকে যে আইনের ফলে ধর্ষিতা কবরে যায়, ধর্ষক সাদা পায়জামা পাঞ্জাবি পরিধান করে ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হেঁটে বেড়ায়, যে আইন থাকলে পরে ধর্ষিতা কবরে যায় আর
সেই আইনের মুখে আমরা জুতা নিক্ষেপ করি, জুতা নিক্ষেপ করি আমরা সেই আইনের মুখে। বলেন তো দেখি, সেই আইনের জায়গায় যদি আল্লাহর কোরআনের আইন থাকতো তো কোরআনে ধর্ষকের শাস্তি কি? রজম। এটাকে যদি একটু ওই যুবকরা বুঝার জন্য তাদের ভাষায় বলি, তাইলে লাইভ মৃত্যুদণ্ড, লাইভ মৃত্যুদণ্ড। কুমিল্লায় যদি কোনো লম্পট এই কাজ করে, জনসম্মুখে যদি তারে রজম করা হয়, তাহলে বলেন কুমিল্লায় কোনো লম্পটের আর জন্ম হবে? এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে বলেন তো, এই দেশের নারী অধিকার, নারীদেরকে সুরক্ষা সিকিউরিটি দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য, সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? আল্লাহর আইন উত্তম। কিন্তু আপনাদের আদালতগুলোতে কি আল্লাহর আইন না মানুষের আইন? ভালো আছে আমার ভাই। আপনাদের এই চান্দোলার গণমানুষের প্রিয় নেতা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এই সংসদীয় আসনের আগামী দিনের কাণ্ডারি, জননন্দিত জননেতা ডক্টর মোবারক হোসেন, তিনি এসেছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ আমার ভাইকে জনকল্যাণে কবুল করে নেন, জনগণের খাদেম হিসাবে কবুল করেন। আমি বলছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 32 বছর দুই আন্টি শাসন করেছেন, 22 বছর অনেক কাকু অনেক চাচারা মিলে চালাইছেন, 32 বছর দুই আন্টি ছিলেন, আবার এট এ টাইম প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নারীদের হাতে ছিল। তারপরেও কি নারী নির্যাতন কলেজে বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে লাঞ্ছনা কমে গিয়েছে না বেড়েছে? তাহলে বোঝা গেল মানুষের তৈরি করা আইন দিয়ে নারীদেরকে সুরক্ষা দেওয়া যাচ্ছে না। মানুষের তৈরি করা আইন থাকার ফলে আমার ভাই শরীফ উসমান দুনিয়া থেকে চলে যাওয়ার 16 দিন পরেও বিচার হচ্ছে না। এমনও অনেক ভুক্তভোগী পরিবার আছে, কয়েক বছর হয়ে গিয়েছে ন্যায় বিচার পায়নি। আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, মানুষের তৈরি করা আইন থাকলে ফলে বিচার শুধু পয়সাওয়ালারা, ক্ষমতাওয়ালারাই পায়, গরিবেরা পায় না। এজন্য যদি সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আমাকে গত পরশুদিন নরসিংদীতে ওই যে সালাউদ্দিন আইয়ুবী বাড়ি এলাকায় উনিও ছিলেন, আমাকে বলে হুজুর জাহান্নাম নিয়ে ওয়াজ করেন। আমি বললাম আমার সমাজ জাহান্নাম হয়ে যাচ্ছে, এই জাহান্নাম থেকে মানুষকে আগে উদ্ধার করা দরকার। এই যে আপনাদের দেশের 5টা সমস্যা নিয়ে কথা বলছি, এক কি বলেছি? দারিদ্রতা, অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য কার আইন দরকার? আগেই আজকে টাকা পয়সার ওয়াজ করলাম কেন জানেন? এই যে কবির ভাইরা এত বড় প্যান্ডেল করেছেন, রহমতুল্লাহ ভাইরা মিলে যে মাহফিলটা করে, এখানে তো পয়সা লাগে, পয়সা ছাড়া কিছুই হয় না। কেন টাকার কথা আগে বললাম? আহারে 18, 20, 22, 24, 26 বছরের ছেলেদেরকে দেখি কিভাবে তাদের তারুণ্য আর যৌবন অনেকে কিনে নিয়ে তাদেরকে ইউজ করছে। আমার যুবক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের শরীরে যে শক্তি সামর্থ্য, আমাদের যৌবন আর তারুণ্যের শক্তি দিয়েছেন কে? আজ আমাদের এই তারুণ্য আর যৌবনের শক্তি অনেকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। দেখা যায় আমাদের পকেটে 500-1000 টাকা ঢুকায় দিয়া, আমাদেরকে পদ পদবীর লোভ দেখায়া, তারপরে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করাইয়া আমাদেরকে চামচার মতো ব্যবহার করতে চায়। যুবক ভাইদেরকে বলছি, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। এই যৌবন আর তারুণ্য কোনো নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যে আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে ঘুরাইতে পারবে না, কারণ আমাদের শরীরের প্রতি ফোঁটা রক্ত, ঘাম মূল্যবান। এই তরুণ বয়সের ঘাম, রক্ত, শক্তি, সামর্থ্য কোনো নেতা নেত্রীর চামচামি করে আমরা
উৎসর্গ করব না, বরং আমরা আমাদের তারুণ্য, যৌবন, রক্ত, ঘাম, জীবন কোরআনের মিছিলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় উৎসর্গ করে বিলীন করে দিব। কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন নাই যেদিকে আমরা নাই। যুবক ভাইদেরকে আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমরা কোরআনের মিছিলে শামিল হব। আতরের সাথে থাকলে আতরের গন্ধ, বিড়ির সাথে থাকলে বিড়ির গন্ধ। এক লোক আতরের দোকানে ঢুকেছে কিন্তু আতর কিনে নাই, 10 মিনিট ছিল আতরের দোকানে, 10 মিনিট থাকার ফলে তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি খায় না কিন্তু চান্দলা বাজারে এক বিড়ি ঘুট তার সাথে কুলাকুলি করছে, কাম সারছে, তার সাথে বিড়ির গন্ধ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আতরের সাথে থাকলে যেমন আতরের গ্রান, তেমনি উলামা মাশায়েখ, কোরআনওয়ালা দিনদার নেককার লোকদের সাথে থাকলে তাদের সুগন্ধে, তাদের চারিত্রিক মাধুর্যের আসর আপনার উপরেও এসে পড়বে। আর সন্ত্রাসী, চাঁদাবাজি, চোর, ডাকাত, টেন্ডারবাজ এদের সাথে থাকলে ধীরে ধীরে আপনারও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। 54 বছর যে আলেমদেরকে আমরা দেখেছি শুধু মসজিদের মিম্বরে আর মাদ্রাসার দর্শে, আমার এই দেশকে বাঁচানোর জন্য, দুর্নীতিগ্রস্ত এই দেশকে সুন্দরভাবে সমৃদ্ধ করে স্বচ্ছতা, জবাবদিহিতার ভিত্তিতে সাজাবার জন্য সেই উলামা মাশায়েখ আজকে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে নেমে এসেছেন। আমরা সেই আলেমদের সাথে আছি না নাই? যুবকদেরকে বলবো, বেঈমান, বেনামাজি, বেদিনদের সঙ্গ ছেড়ে দিয়ে উলামা মাশায়েখদেরকে সাথে নিয়ে আমরা একটি আলোকিত কোরআনের ইসলামের বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথী বানান। 3 নাম্বার, আপনাদের দেশের 3 নাম্বার সমস্যা হলো সমতার সমস্যা। এখানে সাম্যের কথা সবাই বলে কিন্তু সাম্য নাই। সাম্য যে নাই আপনাকে আমি বুঝাই। আপনি সরকারি অফিসে যাবেন, বিভিন্ন দফতরে যাবেন, গিয়ে দেখবেন ওখানে কিছু লোক লাইনে না ধরে এক কাম সারি ফেলে, আর কিছু লোক সারাদিন দাঁড়ায় আছে। বলেন, কথা বলেন, আছে না নাই? এটা কি সাম্য হইল? এমনকি আপনাদের দেশের মসজিদেও দেখা যায় 1:30টার সময় নেতা এসে সবার ঘাট ডিঙিয়ে সামনে যায়। আল্লাহ রসুল একবার বক্তৃতা করছেন, এক লোক মসজিদের শেষে এসে মানুষের ঘাট ডিঙিয়ে সামনে আসতেছে। আল্লাহর নবী বললেন, যেখানে আছো ওখানেই থাকো, সামনে আগাবানা, ঘাট ডিঙিয়ে সামনে আসা এটা বেয়াদবি। ওই যে একটু আগে বললাম, আপনার পাসপোর্টের সমস্যা, নাম বদলাইতে হলে সময় লাগে 6 মাস, আর কারো 1 ঘন্টায় হয়ে যায়। তাহলে সমতা আছে নাকি? সমতা আছে? সমতা নাই। আমরা তো এই 56,000 বর্গ মাইল শাসন করে সমতা নিশ্চিত করতে পারলাম না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করে সমতা কিভাবে তিনি নিশ্চিত করেছেন দেখেন। একবার জুমার দিনে তিনি বক্তব্যে দাঁড়িয়েছেন। জুমার দিনের আগে একবার ইয়ামেন থেকে কিছু গনিমতের কাপড় এসেছে। ঘটনাটা শুনতেছেন আপনারা? ইয়ামেন থেকে গনিমতের কিছু কাপড় আসলো। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জনগণের মধ্যে এক টুকরা করে কাপড় বিলিয়ে দিতে লাগলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও এক টুকরা পেলেন, কিন্তু সমস্যা ছিল তিনি খুব লম্বা আর চওড়া মানুষ। এক টুকরা কাপড় দিয়ে তার জুব্বা কিংবা তার কাপড় বানানো যাচ্ছে না। এই জন্য তার ছেলে আব্দুল্লাহ তিনি বললেন, আব্বা, যেহেতু আপনার এক টুকরা কাপড় দিয়ে আপনার পোশাক বানানো সম্ভব হচ্ছে না, এজন্য আমার কাপড়ের টুকরাটাও আপনাকে দিয়ে দিলাম। বাপ বেটা দুইজনের কাপড়ের টুকরা এবার একসাথে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার পোশাক তৈরি করালেন। জুমার দিনে মিম্বরে দাঁড়ালেন। এক লোক, শুনেন কোরআনের শাসন কেমন। এক লোক দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আজকে জুমার দিনে আপনার জুমার বক্তৃতা, জুমার খুতবা আমি শুনবো না ততক্ষণ। আপনার গায়ে, আপনার শরীরে 2 টুকরা পোশাক আসলো কেমনে, এটার জবাব দিবেন না আপনি যতক্ষণ।
আমাদের দেশের মেম্বারকে আপনি এরকম কথা বলতে পারবেন? বলে বেটা থাপড়ায় তোর গাল ফাটাই দিব একদম। আর ওখানে প্রেসিডেন্ট, কোন প্রেসিডেন্ট? অর্ধ দুনিয়া শাসন করা প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। সাহাবীরা তার দিকে তাকিয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই ভাই, আমি তোমার প্রশ্নের জবাব দিব। এই প্রশ্নের উত্তর আমি না, আমার ছেলে দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে দাঁড়িয়ে বললেন, আমার আব্বার গায়ে 2 টুকরা যে পোশাক, ওইটা আমার 1 টুকরা, আমার আব্বার 1 টুকরা। রাগ করেন নাই, সমতা নিশ্চিত করেছেন। কোরআনের শাসন যেখানে থাকে সেখানে সমতা থাকে। আর যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, মানুষের জন্য সমতা প্রতিষ্ঠা করবে, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বলে আইনকে তার নিজেদের স্বার্থে ওরা ব্যবহার করে, ওরা কখনোই সমতা নিশ্চিত করতে পারে না। কোরআনের শাসন যেখানে থাকে শাসকগণ অন্যরকম থাকে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে এসেছে রোম সাম্রাজ্যের একজন প্রতিনিধি বা অ্যাম্বাসেডর। শুনতেছেন আপনারা? মদিনায় এসে বলল, তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? সাহাবীরা বললেন, তিনি একটু মদিনার বাইরে গিয়েছেন। এই লোক মদিনার বাইরে গিয়ে খোঁজাখুঁজি করতে করতে দেখে অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, যার নাম শুনলেই অনেক শাসকরা থরথর করে কাঁপে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু গাছতলায়, গাছের নিচে কোনো বিছানাপাতিও নাই, মরুভূমির বালিতে হাত মাথার নিচে দিয়ে বালির মধ্যে শুয়ে আছেন। কোনো সিকিউরিটি নাই, কোনো এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স নাই, আশেপাশে কেউ নাই, শুয়ে আছেন। রোম থেকে আসা ওই প্রতিনিধি বা অ্যাম্বাসেডর মনে করলো, আশ্চর্য, যে ওমরের নাম শুনলে আমাদের রোম সাম্রাজ্যের শাসক সুদ্ধা কাঁপে, অর্ধ দুনিয়া যার কথায় উঠে আর বসে। আমি তো ভাবছিলাম সেই ওমরের কাছাকাছি যাইতে হলে কত স্তরের যে নিরাপত্তা, এটা ভেদ করে যাওয়া লাগবে। আইসা দেখে আশেপাশে কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই, এমনকি কোনো দামি চেয়ারও নাই, কিচ্ছু নাই, দামি বিছানাও নাই। শুয়ে আছেন কিসের উপরে? কথা বলেন না কেন? মাথার নিচে কি? জোরে বলেন। এসে বলল, কি ব্যাপার, আপনি অর্ধ দুনিয়ার শাসক, আপনার সিকিউরিটি নাই, কিচ্ছু নাই, এখানে বালুর উপর শুয়ে আছেন, আপনার কোনো সমস্যা হবে না? তিনি বললেন, আমি তো জনগণের শাসক না, জনগণের সেবা করি, তো আমি যাদের সেবা করি তাদের কিসের ভয়? তারা আমাকে আঘাত করবে না। এই ঘটনা থেকে শিক্ষা নেন, যারা জনগণের প্রকৃত সেবা করে তারা কখনো জনগণ থেকে দূরে থাকে না, জনগণের কাছাকাছি থাকে। আপনি যখন মানুষের কাছাকাছি থাকতে ভয় পাবেন, বোঝা যাবে ভিতরে ঘাপলাস, ভিতরে কি আছে? সমস্যা আছে। আমার দেশের তরুণ সমাজ, আমার দেশের তারুণ্য, জেনজি এবং নেক্সট আলফা জেনারেশন, তারা একটি সুন্দর আলোকিত নিরাপদ বাংলাদেশ পেতে চায়। আর এই নিরাপদ, সুরক্ষিত, সাম্যের, ইনসাফের বাংলাদেশ পেতে হলে মানুষের তৈরি করা আইন নয়। জোরে বলেন, কার আইন দরকার? কোরআন ছাড়া সমতা নিশ্চিত করা যাবে? জোরে বলেন, নিশ্চিত করা যাবে? নাম্বার 4, আপনাদের দেশের 4 নাম্বার আরেকটা সমস্যা আছে, সেটা হলো এখানে সকল মানুষের অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত নয়। নারী তার অধিকার পাচ্ছে না, শ্রমিক তার অধিকার পাচ্ছে না, বিধর্মীরা এমনকি অমুসলিমরা তাদের যথাযথ অধিকার পাচ্ছে না। আল্লাহর কোরআনের শাসন যেখানে থাকে সকল মানুষের অধিকার সেখানে সুরক্ষিত, সংরক্ষিত থাকে। এমনকি বিধর্মীরাও আল্লাহর হুকুমাতের ভিতরে থাকলে তারাও নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াতে বললেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের সাথে
যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি সেই সকল অমুসলিমদেরকে তোমরা কষ্ট দিও না, তাদের উপর জুলুম করো না, তাদের উপরে কোনো ধরনের অবিচার করো না। আল্লাহ তাআলা বললেন খবরদার অমুসলিমদের উপরে জুলুম করো না, অবিচার করো না। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন অমুসলিমদের উপাস্যকে দেবতাকে গালি দিও না। যদি তুমি তাদের দেবতাকে গালি দাও অজ্ঞতাবশত তারাও তোমার রবকে গালি দিয়ে দিবে। এমনকি আল্লাহর নবী যখন কোথাও কোনো সামরিক বাহিনী পাঠাতেন আল্লাহর নবী সেই বাহিনীকে বলে দিতেন নারীদেরকে আঘাত করবে না, শিশুদেরকে আঘাত করবে না, ধর্মীয় পণ্ডিত যারা আছে তাদের উপর হামলা করবে না, বার্ধক্য বয়সে যারা আছে তাদেরকেও হামলা করবে না, এবং ধর্মীয় কোনো উপাসনালয়ে জ্বালাবে না, পুরাবে না, হামলা করবে না। এইভাবে করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, সাম্য শিখিয়েছে। ইসলাম আমাদেরকে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠার দীক্ষা দিয়েছে। সুতরাং যেই দিন ইসলাম এবং যেই কিতাব কোরআন আমাদেরকে এত সুন্দর সম্প্রীতির শিক্ষা দিয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার দীক্ষা দিয়েছে, সেই ইসলামের অথবা ইসলামের হুকুমতের ভিতরে থাকা প্রত্যেকটা অমুসলিম মুসলমানদের কাছে নিরাপদে থাকবে। মাঝে মাঝে পাশের দেশ থেকে আমার দেশের অমুসলিমদেরকে উস্কানি দেওয়া হয়, বলা হয় যেই রকম করে বাংলাদেশে মৌলবাদ আর জঙ্গিবাদের উত্থান হচ্ছে, আসলে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আছে? কোনো জঙ্গিবাদ আছে? সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমাদের পাশের দেশ থেকে এরা আমাদেরকে মাঝে মাঝে জঙ্গি বলে, অথচ এই গুজরাটের কুখ্যাত কুশাই নরেন্দ্র মোদী সে হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী এবং জঙ্গি। তার প্রত্যক্ষ মদদে আমাদের শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির নির্মাণ করে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় এরা আগুন ধরিয়ে দিয়েছে। এরা আমাদেরকে সম্প্রীতির সবক দেয়। আয়নায় নিজেদের চেহারা দেখো। আমাদের দেশে আমরা কি কোনো অমুসলিমদের উপাসনালয় পুড়িয়ে দেই, ঘরবাড়ি জ্বালাই, তাদের সম্পদ লুণ্ঠন করি? আগামী দিনে করবেন নাকি? এই শিক্ষা কি ইসলাম আমাদেরকে দেয়? আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলছি আপনারা কারো উস্কানিতে প্রতারিত হবেন না। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী হুকুমতের ভেতরে থাকা মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। আমরা বেঁচে থাকতে আপনাদের উপাসনালয়, জায়গা জমি কেউ লুণ্ঠন করতে পারবে না, বরং আমরা আপনাদের পাহারাদারের ভূমিকায় থাকব। আপনারা কারো ফাঁদে পড়বেন না। এই দেশে কোরআনের আইন থাকলে অমুসলিমরা নিরাপদে থাকবে, নারীরা তাদের অধিকার পাবে, শিশু, কিশোর, তরুণ, ছাত্র, যুবক, বেকার, শ্রমিক, প্রত্যেকটা ব্যক্তি তার পরিপূর্ণ অধিকার পাবে। কারণ ইসলাম এমন এক দিন, এমন এক জীবন ব্যবস্থা, এখানে আল্লাহর হকের চাইতে মানবাধিকার, হিউম্যান রাইটস, মানুষের অধিকারের গুরুত্ব কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে? এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় মানবাধিকার সম্পর্কে ফেরেশতা আপত্তি করেছে। যখন ফেরেশতাকে আল্লাহ বললেন মানুষ বানাবো, খলিফা পাঠাবো, ফেরেশতারা কিন্তু বলে না এরা আপনার ইবাদত বন্দেগী করবে না। কি বলেছে? বলেছে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় গিয়ে রক্তপাত করবে, ফাসাদ ঘটাবে? ফেরেশতারা আপত্তি করেছে এরা মানুষের হক গিয়ে নষ্ট করে কিনা। ইসলাম তো এমন দিন, এমন জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করার কথা যিনি বলেছেন তিনি কে? নাম্বার 5, দেখি 4টা পয়েন্ট মনে রেখেছেন কিনা। আমি বলেছিলাম আল্লাহর কোরআনের আইন গ্রহণ করলে বেকার থাকবে না, দারিদ্রতা থাকবে না, অর্থনৈতিক সমস্যা থাকবে না, সচ্ছল স্বনির্ভর একটি সমৃদ্ধ জাতি কোরআনের বরকতে বানায় দিবেন কে? 2, বলেছিলাম কোরআনের আইন যদি আমরা গ্রহণ করি তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বিচারের নামে অবিচার বা প্রহসন চিরতরে বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার বলেছিলাম কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সমতা নিশ্চিত হবে, এখানে কেউ সুযোগ পাবে বেশি আর কেউ কম পাবে এমনটা হবে। তারপরে 4 নাম্বার বলেছি আল্লাহর কোরআনের আইন থাকলে সকল মানুষ তার পূর্ণ অধিকার ফিরে পাবে, কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে না। 5 নাম্বার, এটা খুবই জরুরি বিষয়। 5 নাম্বার হলো আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় যুগ যুগ ধরে আগামীর পৃথিবীতে ব্যক্তির পরিবর্তন হবে, কোনোদিনও আইনের পরিবর্তন। কথাটা মনে হয় নাকি বুঝে নাই?
আপনাদের দেশ ৭১ সালে স্বাধীন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনার জন্য একখানা সংবিধান বানানো হয়েছে। সেই সংবিধানখানা এখন পর্যন্ত মোট ১৭ বার সংশোধন হয়েছে। ইলেকশন হয়েছে ১২টা, আর সংবিধানে অ্যামেন্ডমেন্ট আসছে কয়টা? ১৭টা। তার মানে এমন কোনো ইলেকশনের পরে এমন কোনো সরকার বাদ যায় নাই যারা হাত দেয় নাই, বরং কেউ কেউ ২-৩ বার হাত দিয়েছে। তার মানে ব্যক্তি পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, আইনেরও। আপনাদের কি মনে হয় আইন যারা পরিবর্তন করে তারা কি জনগণের স্বার্থ আগে দেখে না নিজের স্বার্থ আগে দেখে? এই চান্দার মানুষ তো বড় বুদ্ধিমান, বুঝে ফেলেছে। আমি আইন সংশোধন করব, আগে কি আপনার সুবিধা দেখবো না আমার সুবিধা দেখবো? আরে আমি কেমনে ৪১ সাল পর্যন্ত থাকবো এইটা নিশ্চিত করে সংবিধান সংশোধন করব। এটাই বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, তাহলে বোঝা গেল মানুষের আইন এটা এমন আইন, ব্যক্তি পরিবর্তনের সাথে আইনেরও পরিবর্তন। এবার আমার দিকে তাকান, ওই পাশের ভাইকে দায়িত্ব দিলাম, ভাই আপনি চান্দলা এই এলাকাটা পরিচালনা করেন। একটা এলাকা পরিচালনা করতে হলে কিছু আইন কানুন তো বানানো লাগে। উনি ভালো মানুষ, উনি ভালো আইনই বানাইছেন। ৫-৭ বছর পরে উনি দায়িত্ব ছেড়ে পাশের জনকে দিয়েছেন, উনি কিছু আইন কানুন চেঞ্জ করলেন। তারপরে উনি আমার পর্যন্ত আসলো, ওনাদের কথা বললাম, ওনারা রাগ করবে। আমার কাছে আসার পরে আমি চিন্তা করে দেখলাম আমার ডানে বামে যে পরিমাণ চোর চামার আছে, এদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমি আমার চেয়ারে থাকতে হলে অনেক রদ বদল করতে হবে। আমি তখন ঘোষণা দিলাম, আমার প্রিয় চান্দলাবাসী, আপনাদের কল্যাণে আমি এবার অ্যামেন্ডমেন্ট আনতেছি। আসলে আপনাদের কল্যাণ না আমার কল্যাণ। এরপরে আমারটা, আপনাদের না আমার কল্যাণে আইন সংবিধান বা আইন এটাকে পরিবর্ধন সংযোজন বিয়োজন কাটছাট করলাম। এইভাবে করে দেখা যাবে যেতে 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 ব্যক্তির পরিবর্তন হবে আর আইনের। আপনাদেরকে বুঝাই, আগে আমাদের দেশে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল না, এখন ওইটা আছে? বলেন আছে? দেখা যায় মানুষের আইন, এটা চেয়ার থাকলে আইনের দাম আছে, চেয়ার শেষ আইনের দাম। তাহলে বোঝা গেল যতদিন বাংলাদেশে মানুষের তৈরি করা আইন থাকবে, চেয়ার থাকবে, আইন থাকবে, চেয়ার থেকে যাবেন আইন। ওই ভাইয়ের কাছে আবার যান, ওই যে মোবাইলওয়ালা ভাই, ওনার কাছে দায়িত্ব দিয়া বললাম, ভাই ধরেন কোরআনটা নেন, চালান। আপনি একটা আইনও বানাইতে পারবেন না, সব আইন থেকে হবে। ওনার থেকে বদল হতে হতে, চেয়ার বদল হতে হতে আমার থেকে আসলো ১, ২, ৩, ৪, ৫, ৬, আমি ৭ নাম্বার। এই ৭ জন যদি পরিবর্তন হয়ে আমার পর্যন্ত আসে, কারো কোনো ক্ষমতা আছে কোরআনের একটা আইন পরিবর্তন রদ বদল করার? জোরে বলতে হবে, আছে? ও ঘুমন্ত বাংলাদেশের মানুষ, আমরা মুয়াজ্জিন হয়ে আর কতকাল আপনাদের কানে আজান দিব, কতকাল বুঝাবো? কি করে আপনাদেরকে বুঝালে আপনারা বুঝবেন? বুঝেন না? ৫৪ বছর ধরে এরা মানুষের তৈরি করে আইন দিয়ে আমার রাষ্ট্রকে, আমার দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে বলে আইন বদলায়া ওরা নিজেদের ভাগ্য বদলায়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে একমাত্র আল্লাহর কালাম, এই কোরআন দিয়ে। যদি এই দেশের মানুষ কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলে দেখা যাবে ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে না। এই আইনই তো দরকার, যে আপনার ক্ষমতা যাক, থাকলে থাক, না থাকলে নাই। এজন্য আমরা যারা আল্লাহর কোরআনের আইনে বিশ্বাসী, আমাদের মধ্যে দেখবেন ব্যক্তি পূজা নাই, আমাদের মধ্যে দেখবেন নেতা পূজা নাই। আছে আছে? এজন্য দেখবেন আমরা বক্তব্যের শুরুতে প্রশংসা করি কার? আর দুরূদ পড়ি নবীজির উপরে। আর যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়, ওরা ৩-৪ মিনিট তার নেতা নেত্রীর চামচামিয়ার গুণগান করে। আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো নেতার পূজা করি না, আমরা কারো দালালি করি না। আমরা মানুষকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, আমরা মানুষকে ডাকি আল্লাহ আর তার রসুলের দিকে। ১৫০০ বছর হয়ে গেছে কোরআনের একটা, ওই যে বান নিচে একটা নোক্তা থাকে না, ওইটা ওই জায়গায় আছে। তার উপরে ২ নোক্তা, ২টাই আছে। তার উপরে ৩টাই আছে। পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে? আপনি মনে মনে প্রশ্ন করতে পারতেন, হুজুর আপনি কি
আপনি মনে মনে হয়তো ভাবছেন হুজুর 3 দিনের ওয়াজ, আজকে শেষ দিন একটু আবেগঘন ওয়াজ করতে পারতেন, একটু নামাজ নিয়ে, একটু সুদ নিয়ে, একটু ঘুষ নিয়ে ওয়াজ করতে পারতেন। আমি বলি ভাই, আমার মতো হাসিবুর রহমান যদি 1 কোটি হাসিবুর রহমান সারা দেশে ওয়াজ করে বলে সুদ খাইয়েন না, সুদ দিয়ে যদি বুঝাই সুদের 70টার গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সুর দিয়ে আমি 2 ঘন্টা ওয়াজ করব, কিছু লোক কান্নাকাটিও করবে, আবার প্যান্ডেল থেকে বাইরে সুদও খাবে। 1 কোটি হাজিবুর রহমানের ওয়াজে হ্যাঁ কিছু মানুষ বদলাবে, এটা রেয়ার। আর 1 কোটি লাগবে না, 151 জন লোক যখন পার্লামেন্টে ঢুকে বলবে মাননীয় স্পিকার এটা বন্ধ, মুখের কথা আইন, ওটা বন্ধ তো বন্ধ। এজন্য 1 কোটি ওয়াজের চাইতে 151 জন লোকের পার্লামেন্টের ওয়াজ অনেক দামি। এই জন্য আপনার দেশের এই মুক্তির জন্য আমি এই 5টা মৌলিক সমস্যা নিয়ে আজকে কথা বলছি। কয়টা সমস্যা? যে 5টা কথা বলেছি বাস্তব না অবাস্তব? 1, আপনার দেশে কিসের সমস্যা? মুখস্থ করলেন না কেন আজকের ওয়াজ? 1, কি সমস্যা? অর্থনৈতিক সমস্যা। সমাধান আছে কোথায়? ওই যে কাহিনী একটা বলছিলাম, কত লক্ষ ভুলে গেছে। না 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 না, 1 বছরে কত লক্ষ বেকার, কাম সারছে, দেখছেন কারবার? 70 লক্ষ। যারা বুঝছে বুঝছে, যারা বুঝে নাই এরা ওই যে লাইভ হয়েছে কোন আইডি থেকে শুনে নিয়েন। 2, ন্যায় বিচার, ন্যায় বিচার। 3, সমতা ইনসাফ প্রতিষ্ঠা হবে, যে ইনসাফের জন্য জীবন দিয়েছে আমার ভাই শরীফ উসমান বিন হাদি। ইনসাফ কায়েম হবে এই দেশে ইনশাআল্লাহ। 3, মানুষের পূর্ণ অধিকার, না সমতা 3 নাম্বার। 4 হলো মানুষের অধিকার। 5, অপরিবর্তনীয় এই আইন থাকলে পরে, এই আইন থাকলে পরে কোনোদিন আর কেউ আইন বদলায়া বদলায়া নিজের স্বার্থে আইন বানায়া সেই আইনের অপব্যবহার করার সুযোগ পাবে। তাহলে বলেন তো, আমার দেশের সকল সমস্যা সমাধানের জন্য মানুষের আইন দরকার না আল্লাহর আইন দরকার? আরো জোরে বলেন, কার আইন? এজন্য এই কোরআন কি শুধু চান্দদার মাহফিলের প্যান্ডেলে থাকবে না পার্লামেন্টেও লাগবে? এই বাপরে বাপ, আওয়াজ দেখছেন? আরো জোরে বলেন। আমার বাড়ি সিলেটে, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। দুর্বলতা নিজেদের মধ্যে রাখি না, দুর্বলতা পছন্দ করি না, এজন্য দুর্বল মুসলমান দেখতেও পারি না। আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য কার আইন দরকার? আরো জোরে বলেন, কার আইন? সব তো দেখে ফেলছি আমরা, এবার আল্লাহর আইন লাগবে। আল্লাহর আইন ছাড়া আমাদের কোনো মুক্তি। আমরা 2025 সালের চান্দোলার মাহফিলে এই প্রতিজ্ঞা নিয়েই বাড়ি যাচ্ছি, আমরা আল্লাহর আইনকে এই দেশে প্রতিষ্ঠার জন্য আমরা জান মাল বাজি রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা, আজকে আলোচনার শুরুতেই বলছিলাম আজকে লম্বা ওয়াজ হবে না, ছোট ওয়াজ হবে। যে কথাগুলো বলেছি আল্লাহ আমলের তৌফিক দেন। আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই রহমতুল্লাহ ভাই, উনি আবার এখানে একটা রিকোয়েস্ট পাঠাইছেন, মায়ের গান। আমার মাকে আমি হারিয়েছি এই আজকে কয় তারিখ? 27 তারিখ। এই 36 দিন আগে আমার মাকে হারিয়েছি। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, আমরা দোয়া করব। মুবারক ভাই এসেছেন, তিনি হয়তো আপনাদেরকে সালাম দিবেন। তো আগে কি ভাইকে দিয়ে দিব নাকি গান গায়ে ফেলবো? আপনারা কেউ উঠবেন না তো? মোনাজাতটা কইরা তারপর যাবো ইনশাআল্লাহ। ওই মাফলারওয়ালা উঠছেন কেন? উনারে বসান না, দোয়া লাগবে না। উনার কি লাগবে না? ঘুরে মোনাজাতটা দিব দিব। তাহলে মুবারক ভাইকে আমরা দিয়ে দেই, এরপরে আমরা রহমতুল্লাহ ভাইয়ের আবদার পূরণ। সরি, বারবার শুধু রহমতুল্লাহ ভাই আছে, ওই রহমতুল্লাহ ভাইয়ের কথা চলে আমাদের রফিক ভাই। সরি, রফিক ভাই আছেন,
ভুল করে ফেলি আমি মাঝে মাঝে নামে আর কি, অসুবিধা নাই। উনি আমারও তালই আবার, বুঝছেন তো। যাই হোক, এটা অন্য হিসাব। আমাদের মুবারক ভাই আপনাদেরকে সালাম দিবেন, দোয়া বিনিময় করবেন, এরপরে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। সবাই বস। আচ্ছা, আমরা এক্ষুনি মোনাজাত করব। তার আগে যেহেতু ওনাদের আবদার ছিল, একটা মায়ের গজল বলবো না শেষ করে দিব? ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে নেই কারো তুলনা মা, ওগো মা, মা, ওগো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দৌড়ে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে। তুমি তো দুঃখের স্পর্শ দিলে না মা, ওগো মা, মা, ওগো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ। কত বেলা পেট ভরে খাওনি খানা মা, ওগো মা, মা, ওগো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু, যারা নির্বোধ। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু, যারা নির্বোধ। তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب السكرة الموت.
وقنا عذاب يوم القيامة ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم يا قاضي الحاجات يا دافع البليات يا شافي الأمراض اللهم يا مجيب الدعوات يا غياث المستغيثين يا أرحم الراحمين رب كريم 3 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী রজনীতে সমাপনী আলোচনা শেষ করে অসংখ্য উলামা মাশায়েখ হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক তরুণ ভাইয়েরা কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে ভিখারির মতো তোমার দরবারে হাতখানা তুলেছি গো আল্লাহ ও মালিক গত বছর এই মাহফিলে তোমার অময় অনেক বান্দা ছিলেন যারা আজকের মাহফিলে হাজির হতে পারলেন না জানি না আগামী বছর এই মাহফিলে আমরা হাজির থাকতে পারি কিনা এমনও তো হতে পারে এই মাহফিল আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে রব্বুল আলামিন ওগো আমাদের মালিক ওগো আমাদের রব এই মাহফিলের প্রতি এত মানুষের আবেগ ভালোবাসা উচ্ছ্বাস মাসের পর মাস ধরে কত কষ্ট কত প্রচারণা কত পরিশ্রম এত মেহনতের ফলে এই সুন্দর কোরআনের বাগান সাজানো হয়েছিল আজকে রাতে আবার এই বাগানের মৌমাছিরা আজকে থেকে চলে যাচ্ছে রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি চক্ষু বন্ধ করে যখন আমরা নিজেদের অতীতের জীবন স্মরণ করার চেষ্টা করি গুনাহ ছাড়া কিছু আর তখন মনে আসে না এত পাপ করেছি এত গুনাহ করেছি চক্ষু বন্ধ করে যখন নিজেদের অতীত স্মরণ করি তখন আমরা দেখি হায় 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 কেমন জীবন মনে হয় যেন গুনাহের সাগরে সাঁতরে সাঁতরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি এত পাপ করেছি এত গুনাহ করেছি গুনাহ করতে করতে আমাদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি রব্বুল আলামিন এত পাপ করেছি মনে হচ্ছে যেন পাপের দরিয়ার অতল তলক এসে অবগাহন করে ফেলেছে মাবুদ গো আমরা জানি আমাদের গুনার পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি ও মালিক আমরা তোমার দরজার ভিখারি তোমার গোলাম আর কারো গোলাম নই রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে বিদায় করো তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো কোথায় যাব গো আমরা রব্বুল আলামিন আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি যদি মাফ না করো কার কাছে যাব কোথায় গিয়ে ভিক্ষার হাত তুলবো ও মালিক স্বীকার করছি আমরা গুনাহগার কেন স্বীকার করব না বলো এত পাপ করেছি
আহারে প্রকাশ্যে যেগুলা করেছি সেগুলা তো অনেক মানুষও জানে, কিন্তু গোপনে গোপনে শয়তানের ধোঁকায় এমন গুনাহ করেছি যেগুলো দুনিয়ার মানুষও জানে না। আল্লাহ, কাল কিয়ামতের দিন আমাদের এই গোপন গুনাহগুলো তুমি মানুষের সামনে ফাঁস করে দিয়ে আমাদেরকে বেজ্জত বানায়ো না গো আল্লাহ। আল্লাহ, আমরা জানি তোমার একটা নাম হলো সাত্তার। রব্বুল আলামিন, আমরা গোপনে গোপনে যে গুনাহ করেছি গোপনে গোপনে তুমি সেগুলো মাফ করে দাও আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে সেগুলো ফাঁস করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলো না। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো কবরে গিয়ে আমাদের কপালে দুর্গতি আছে। আহারে, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কত মানুষকে আমরা কবরে নামাই, কবরে শোয়াই। কবরের এই চিত্রটা দেখলে কলিজাটা তখন কেঁপে উঠে। মালিক, আমরা যদি কিছুক্ষণ পরে বাড়ি যেতে পারি, 7 ফিট বাই 5 ফিট এত বড় খাট, নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ পাব, কিন্তু যে কবর আমাদের সামনে এত সংকীর্ণ, মাত্র 3.5 হাত, এত ন্যারো, এতটাই সংকীর্ণ, সেখানে কোনো পরিচ্ছন্ন বালিশ বা বিছানা নাই। ডানে মাটি, বামেও মাটি, শরীরের নিচেও মাটি, মাথার উপরে বাঁশের ছাউনি, কোনো লাইট নাই, ফ্যান নাই। আমাদের মধ্যে অনেকে আছে একা রুমে ঘুমাইতে পারে না, রাতে লাইট দিয়ে ঘুমায়। আল্লাহ, যেখানে রাতের বেলা আমরা অনেকে একা রুমে থাকতে ভয় পাই, সেখানে মাত্র 3.5 হাত কবরে, আলো ছাড়া অন্ধকার কবরে কেমনে থাকবো গো আল্লাহ? এত ভয়াবহ ভয়ানক জায়গায় একটা লাইটও নাই, ফ্যানও নাই, এসি নাই, কিছুই নাই। জনমানবহীন, আলো বাতাসহীন অন্ধকার এই কবরে যদি গুনার এই বোঝা নিয়ে যায়, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না গো আল্লাহ। রব্বুল আলামিন, ওই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য চান্দোলার এই 3 দিনের মাহফিলের আখিরি রজনীতে আমরা 2খানা হাত ভিক্ষুকের মতো তুলে তোমার কাছে ভিক্ষুকের মতো গুনাহের জন্য ক্ষমা চেয়ে হাতখানা তুলেছি। আল্লাহ, তুমি আজ আমাদেরকে ফিরাইয়া দিও না। ও মালিক, ও আমাদের রব, বড় দুর্বল করে তুমি আমাদেরকে বানিয়েছো আল্লাহ। মাটির তৈরি এই দুর্বল শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পুরার মতো কোনো সহ্য ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, জীবনের সংগঠিত হওয়া সকল পাপের জন্য আজকে আমরা তওবা করলাম। আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা গুনাহগার, সব গুনার জন্য আমরা আজকে তওবা করলাম। আল্লাহ, আমাদের তওবা তুমি কবুল করে নাও। কত যুবকেরা এখানে এসেছে যারা শয়তানের খপ্পরে হারাম রিলেশন করে ফেলেছে, জিনা ব্যভিচার করে ফেলেছি, অনেকে কত ধরনের অন্যায় অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আজকের এই রাতে আমরা সকল অন্যায়ের জন্য তওবা করে ফেললাম। আল্লাহ, আমাদের তওবা কবুল করে নাও। আর জীবনে সংগঠিত হওয়া ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া বাড়ি ফিরায়া দাও। আল্লাহ, তুমি এখানে একজন মানুষকেও তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না গো আল্লাহ। আল্লাহ, হাজার হাজার বান্দা নিয়ে হাত তুলেছি, কাউকে না কাউকে তো তুমি এখানে পছন্দ করো। রব্বুল আলামিন, বাজারে গেলে দেখা যায় ভালো মাছের সাথে পচা পচা 2-1টা মাছও চলে যায়। ভালো ভালো তরকারি সবজির সাথে পচা পচা হালকা পাতলা তরকারি ঢুকে বিক্রি হয়ে যায়। যদি ভালো ভালো মাছ আর সবজির সাথে 2-1টা পচা পচা মাছ তরকারিও বিক্রি হয়ে যায়, তাহলে আজকে এখানে যে সকল নেককার বান্দাদের দোয়া তুমি কবুল করবে, কেন তুমি তাদের সাথে আমাদের মতো বাদবাকি পাপীদের দোয়া কবুল করবে না? আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কাউরেও ফিরায় দিও না। আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল করে তুমি প্রত্যেকের জীবনটাকে গুনাহ থেকে মুক্ত বানায়া দাও। ও মালিক, তাকায়া দেখো, তাকায়া দেখো কেমনে ভিক্ষুকের মতো আমরা হাত তুলেছি, তোমার কি দয়া লাগে না?
তোমার কি মায়া হয় না? আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতলে মানুষেরও তো মায়া লাগে, মানুষের কাছে মানুষ হাত পাতলে মানুষের মায়া লাগে, খালি হাতে ফিরায় না। ও মালিক, তুমি তো দয়া মায়া ভালোবাসা রহমতকে 100 টুকরা করে 1 টুকরা সবাইকে দিয়েছো, 99 টুকরা তুমি তোমার কাছে রেখে দিয়েছো। এই 1 টুকরা দয়া মায়া মানুষ পেয়ে তারা যদি কাউকে খালি হাতে না ফিরায়, তো তুমি তো 99 টুকরা দয়ার মালিক, তুমি কি আমাদেরকে ফিরাই দিবা নাকি? আল্লাহ, আমরা তো দেখি অনেক সন্তানরা মা বাপের সাথে বেয়াদবি করে সন্ধ্যাবেলা বাড়ি যায়, সারাদিন বাড়ি যায় না, কিন্তু সন্ধ্যাবেলা বাড়াতে যখন যায় বাপ মা তখন সব অভিমান ভুলে গিয়ে কোলে তুলে নেয়, বুকে টেনে নেয়। রব্বুল আলামিন, মা বাপের চাইতে তো বহু গুণে, কোটি কোটি গুণে তোমার মায়া বেশি। আল্লাহ, আমরা স্বীকার করছি আমরা গুনাহ করে ফেলেছি, পাপ করে তোমার তওবার দুয়ারে এসে ভিক্ষুকের মতো হাতও পেতেছি। আল্লাহ, তুমি কি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি কি আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না? রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, আমরা আমাদের জীবনে সগীরা কবিরা, জানা অজানা, শিরক বেদাত যত গুনাহ করেছি আল্লাহ, আজকে আমাদের সব গুনার জন্য লজ্জিত হয়ে হাত পাতলাম। আল্লাহ, আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে বেগুনাহ বানিয়ে এই প্যান্ডেল থেকে বের করে দাও। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, এই গভীর রাতে যখন আজকে তোমার দরবারে হাত তুললাম, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবা মায়ের কথা। আহারে, আমাদের আব্বা আম্মা আমাদের জন্য কত না কষ্ট করেছেন। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট ত্যাগ স্বীকার করে করে আমাদেরকে লালন পালন করেছেন। আহারে, বাবার কথা মনে পড়লে ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে ওঠে। বাবা যখন খাবার খেতে বসেছেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। ঈদের সময় আসলে বাবা নিজে ছেঁড়া কাপড় চোপড় পরিধান করেছেন, কিন্তু সন্তানের মুখে হাসি দেখার জন্য কত কষ্ট করে সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে করে উপার্জন করে করে আমাদেরকে পড়ালেখা করিয়েছেন। বাড়িতে কম খাইছেন, কম খরচ করেছেন, আমাদের জন্য পড়ালেখার খরচ পাঠিয়েছেন। এত কষ্ট করে করে যে বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে দিয়ে আমাদেরকে বড় করে তুলেছেন, সেই বাবা আবার সব অর্জিত সম্পদ আমাদেরকে দিয়ে একাকী এতিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছেন। মাবুদ গো, আমাদের যাদের আব্বা নাই, আমাদের যেন মাথার উপরে আর কোনো ছায়া নাই। আরে, আমরা যখন বিপদ আপদে মুসিবতে কষ্ট পাই, বাবা যখন বেঁচে ছিলেন মাথায় এসে হাত বলে সান্ত্বনা দিতেন, বাবারে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, আমি তো তোর সাথে আছি। আরে, আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথায় আজকে সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই। আমাদের যাদের বাবা নাই, ও আল্লাহ, আজকে কতটা বছর হয়ে গেল বাবা বাবা বলে ডাকার সুযোগ পাই না। রব্বুল আলামিন, আমরা যারা আব্বা ডাকতে পারি না, আমাদের মনের বেদনা দুনিয়ার অন্য সন্তানরা বুঝবে না। ও মালিক, এখানে আমরা যারা হাত তুলেছি, আমরা অনেকে আমাদের মমতাময়ী জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেলেছি। আহারে, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন সারা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখা এই নাম। রব্বুল আলামিন, আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়েও মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই, ছোটবেলা আমরা যে আমাদের মায়ের বুকের দুধ চুষে চুষে খেয়েছি, এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। মাবুদ গো, মায়ের কথা মনে পড়লে কত কথাই তো মাথায় আসে।
আজ 4-5 দিন ধরে এত ঠান্ডা পড়েছে, মানুষেরা কম্বল লেপ গায়ে দিয়ে কত আরাম করে ঘুমায়। কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, যখন মায়ের পেটে গভীর রাতে হাত পা দিয়ে গোতাগুতি করেছি, মা কম্বলের ভিতরে ঘুমাইতে পারে না সন্তানের গোতাগুতির কারণে। মা এত কষ্ট পেয়েছে যেন আমার মায়ের কলেজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। রব্বুল আলামিন কম্বল সরাইয়া লেপ সরাইয়া কেঁদে 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 বালিশটা ভিজাই দিয়েছেন আমাদের মা। এইরকম করে কতটা রাত যে কেঁদে কেঁদে কাটিয়েছে মা, তুমি ছাড়া আর কেউ সাক্ষী নাই গো আল্লাহ। দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছে, রান্না বান্না করে সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবারের প্লেটটা নিয়ে বসেছে, ঠিক সেই সময় সন্তান পেটের ভিতরে গুতা মারল। মা তখন খাইতে পারল না, বমি বমি ভাব হয়ে গেল। খাবারের প্লেটটা রেখে দিয়ে ওয়াশরুমে গিয়ে বমি করলো, কিংবা বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদলো। এইরকম যে কত মাস কত দিন আমাদের মাকে আমরা কাঁদাইছি, তুমি ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ। এইভাবে করে 10টা মাস আমাদের মা গর্ভধারণ করে করে যেই দিন ডেলিভারির দিন আসলো, যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন, আহারে জিহাদের ময়দানে শহীদ হওয়ার সময় একজন মুজাহিদ যেমন রক্তাক্ত হয়, আমাদের মাও তেমন রক্তের নদীতে সাঁতার কেটেছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, শরীরের সবগুলো হাড় ভেঙে গেলেও এত যন্ত্রণা হয় না। 50 থেকে 55 ইউনিটের সেই যন্ত্রণা মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ জানে না। রব্বুল আলামিন, আমিও মাত্র 35-36 দিন আগে আমার মা হারিয়েছি। এই কুয়াশার দিনগুলোতে আমার মায়ের কথা আমার বড্ড বেশি মনে পড়ে। সন্ধ্যার পরেই মা ফোন দিয়ে বলতো, বাবারে আজকে মাহফিল কোথায়? কুয়াশায় তো কিচ্ছু দেখা যায় না, গাড়িটা সাবধানে চালায়ও। কুয়াশার রাতে রাত 3টা পর্যন্ত কেউ টেনশন করে না, কিন্তু মা টেনশন করে করে একটুও ঘুমায় না। আমাদের যাদের মা নাই, আমাদের জন্য আজ টেনশন করারও যেন কেউ নাই। রব্বুল আলামিন, গভীর রাতে বাড়ি ফিরে গেলে দেখা যায় কনকনে ঠান্ডার রাতে সবগুলা মানুষ ঘুমায় গেছে, কেউ অপেক্ষা করে না। কিন্তু শীতের দিনে বাড়ির দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুধুমাত্র মা অপেক্ষা করে। আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় এখন আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করার কেউ নাই। বিপদে পড়লে মা এসে মাথায় হাত বোলায়, কিন্তু আমাদের যাদের মা নাই, আমাদের এখন মাথায় আর সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই। ও আল্লাহ, তাকিয়ে দেখো এই চান্দলার কেবি স্কুল মাঠের দিকে, মা হারাইয়া বাপ হারাইয়া কত সন্তানরা এতিমের মতো কেঁদে ভিক্ষার হাত তুলেছে। আল্লাহ, আমাদের চোখের পানি আর এই ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া হয় না? রব্বুল আলামিন, আমাদের যাদের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে গিয়েছেন, আল্লাহ আমাদের চোখের পানি দিয়ে আমাদের আব্বা আম্মার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের আব্বা আম্মা বেঁচে থাকবেন, আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রফিক ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফা আজিলা কামিলা নসিব করে দাও। আরো যত ভাইদের মা বাপ অসুস্থ, আল্লাহ সবাইকে শিফা দান করে দাও।
আল্লাহ আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রব্বিরহামহুমা। আমার বাবা জান ভাই জানরা কেউ চুপ থাকবেন না, বাবা মার জন্য আমার সাথে দোয়া করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের কত আত্মীয় স্বজন আমরা হারিয়ে ফেলেছি, যারা আমাদেরকে বড় মহব্বত করতেন। আমাদের চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, আমাদের যত আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই চান্দলা এলাকায় কবরস্থানে ঘুমিয়ে থাকা সকল মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে পরহেজগার বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার সামনে কত যুবক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমার এই ভাইদের চরিত্র নষ্ট করার জন্য শয়তানি কত উপাদান সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আমার এই যুবক তরুণ ভাইদেরকে সকল শয়তানি উপাদান থেকে হেফাজত করো। আল্লাহ আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। কত দাড়ি পাকা চুল পাকা আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা এত ঠান্ডার ভিতরে গভীর রাত অবধি বসে আছেন। আল্লাহ আমার দাড়ি পাকা চুল পাকা বাবাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার বাবাদেরকে তুমি ইমানি জিন্দেগি নসিব করে দাও। আমাকে পড়াতে পারবেন আমার উস্তাদ তুল্য অনেক আলেমে দ্বীন মঞ্চে এবং মঞ্চের চারপাশে বসে আছে। আল্লাহ আমাদের এই উস্তাদদেরকে, আমাদের মাশায়েখদেরকে, আমাদের এই সকল আলেমদেরকে মাফ করে দাও। উনাদের ইজ্জত সম্মান আরো বাড়ায়া দাও। আল্লাহ 3 দিন ব্যাপী এই মাহফিলে যত উলামায়ে কেরাম কথা বলেছেন সবাইকে মাফ করে দাও, সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ মনে পড়ে গেল আমার ভাই শরীফ উসমানের কথা। 32 বছরের জীবনে, এই ক্ষুদ্র জীবনে এমন কাজ করেছে, প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে জায়গা করে নিয়েছে। আরে এমন জীবন আমরা পাইলে আমরাও ধন্য হয়ে যেতাম। আমার ভাই ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য বিপ্লবী হয়ে, সাহসী হয়ে জীবনভর লড়াই করেছে, শাহাদাতের মৃত্যু পেয়েছে। আল্লাহ আমরা দোয়া করছি আমার ভাইকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। রব্বুল আলামিন, আমার দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। ও মালিক, 54টা বছর ধরে আমার দেশটা বড় মজলুম, আমার দেশটা বড় মজলুম। আল্লাহ আমার দেশে আমরা সততা, ন্যায়, স্বচ্ছতা, ইনসাফ এগুলো কায়েম দেখতে চাই। আল্লাহ শয়তানি শক্তি এটা চায় না। আল্লাহ সমস্ত শয়তানি শক্তি, তাগুতি শক্তিদের সকল ষড়যন্ত্র তুমি দুর্বল করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার জমিনে তোমার দিনকে বিজয়ী দেখতে চাই, আমাদের ইমানে যোগ্যতা, ইমানি তেজ আরো বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের মনের সকল হীনমন্যতা দূর করে দাও, মানবিক সকল দুর্বলতাগুলো তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের বুক ভরা ঈমান আর সাহস দাও। রব্বুল আলামিন, আমাদের অন্তরে তাকওয়া আরো বাড়ায়া দাও। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, এই 3 দিনের মাহফিল আঞ্জাম দিতে গিয়ে তোমার কত বান্দা বান্দিরা সাহায্য সহযোগিতা করেছেন, দান সদকা করেছেন। আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও। আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ কবির আহমদ ভাইকে মাফ করে দাও। ওনার সাথে যারা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনে যারা আছেন, যারা কষ্ট করেছেন, আমার ভাই শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রহমতুল্লাহ ভাই, মাওলানা রফিক ভাই সহ উনাদের সাথে যত ভাইয়েরা কষ্ট করেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, সবার যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দাও। আল্লাহ এই এলাকার উপরে তোমার রহমত আর বরকত আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ আমাদেরকে সকল হারাম থেকে বাঁচায় রাখো। রব্বুল আলামিন, মক্কা
মদিনা বলে বলে পাগল হয়ে গেলাম, এখনো আমরা যেতে পারলাম না। মাবুদ গো, মৃত্যুর আগে মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানায়া দিও রব্বুল আলামিন। ও রব, এই আশায় আমরা কিছুক্ষণের মধ্যে হাত নামাবো যে তুমি আমাদেরকে মাফ করেছো। আল্লাহ, মাফ না করে আমাদেরকে তুমি বিদায় দিও না। আল্লাহ, আবারও বলছি, ক্ষমা থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না। হতে পারে হতে পারে হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আল্লাহ, যদি আর গুনাহ মাফের সুযোগ না পাই তাহলে তো আমাদের কবরের জীবন জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। ও আল্লাহ, জাহান্নাম থেকে আমরা তোমার কাছে পানাহ চাই। ও মালিক, আমরা এই আশা করে আজকে হাত নামাবো যে তুমি আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিয়েছো, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। মাবুদ গো, ও মাবুদ, আমাদের গুনাহ হয়তো বেশি, কিন্তু তোমার দয়া তো তার থেকেও বেশি। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না, তোমার রহমতের দিকে তাকাও। তোমার রহমতের দিকে তাকায়া সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, এত এত মানুষ লম্বা সময় ধরে হাত তুলে শুধু আমিন আমিন বলছেন, জানি না আমি কার মনে কোন ব্যথা। আল্লাহ, যারা আমিন আমিন বলছেন প্রত্যেকের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। কুয়াশাচ্ছন্ন এই রাতে রাস্তাঘাটে পথ চলাচলে তুমি আমাদের হেফাজতকারী আর নিরাপত্তা দানকারী হয়ে যাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, আখিরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ। দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না। আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করে বেজার হয়ে আসমান জমিনের বালা মুসিবত দিয়ে তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের পাপের কারণে, গুনাহের কারণে আমাদের উপর বেজার হয়ে এমন এমন কঠিন রোগ দিও না যে রোগের চিকিৎসাও দুনিয়াতে পাওয়া যায় না। ও মালিক, আমাদের গুনাহের কারণে আমাদের উপর নাখোশ হয়ে গাড়ির চাকার নিচে ফেলে মর্মান্তিক অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না আল্লাহ। আমাদের পাপের কারণে এমন এমন রোগ দিও না যে রোগের কারণে পেশাব পায়খানায় বিছানায় ঘোরাঘুরি করে জিল্লতির সাথে দুনিয়া থেকে যাওয়া লাগে। আল্লাহ, এমন বেজ্জতির মৌত তুমি আমাদেরকে দিও না মালিক। আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। যখন আমাদের মৌতের সময় চলে আসবে, নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, পবিত্র জুমার রাতে, জুমার দিনে, রমাদানের মুবারক মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই যে মৌতের জন্য আহাজারি জানাতেন, ফরিয়াদ করতেন, যে মৌতের পরে তুমি কোনো হিসাবও নাও না, বিচারও করো না, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত আমাদের সারাটা জীবনের তামান্না শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।